আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে শুকরিয়া করার ব্যাপারে উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো তাহলে আমি তা বাড়িয়ে দেব। জীবনের ভিতরে, কাজের ভিতরে, কর্মের ভিতরে শুকরিয়া জ্ঞাপন করা, এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ আপনার ভালো কিছু দিয়েছেন, এগুলো জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করা, এটা আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। আমরা বিশেষ করে এই গুণটা সৌদি আরবে আসার পরে আমি দেখছি যে অনেক সৌদি আছেন যারা মাশাআল্লাহ যে কোনো কিছু, তাদের সামান্য থেকে ছোট্ট একটা উপকার করলে তারা অনেক বেশি দোয়া করেন, অনেক বেশি মানুষের কল্যাণ কামনা করেন। এমনকি কোনো কথা দিয়ে, কাজ দিয়ে হোক, যে কোনোভাবেই তাদের সাথে কথা বলার শুরুতেও তারা অনেক বেশি দোয়া করেন, কথা বলার শেষেও অনেক বেশি দোয়া করেন, মানে প্রয়োজনে অপ্রয়োজনে অনেক বেশি মানুষের দোয়া করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। তো এই বিষয়টা মাশাআল্লাহ আমাদের অনেক বেশি প্রভাব ফেলে। কিন্তু আমরা এই বাংলাদেশি যারা আছেন তাদের এই বিষয়টা অনেক কম লক্ষ্য করা যায়। আমরা স্বাভাবিকভাবে শুকরিয়া আদায় করার আমাদের তেমন ভাষা আমরা ব্যবহার করি না, ইউজ করি না। তো আমাদের উচিত যে বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। তাহলে আল্লাহ তাআলা আমাদের বলছেন যে লাযীদান্নাকুম, তাহলে আমি তোমাদের বাড়িয়ে দেব। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যদি চাই যে আমাদের ধন সম্পদ এগুলো বাড়ুক, তাহলে আগে যেই কাজটা করতে হবে শুকরিয়া আদায় করতে হবে। তো আরেকটা বিষয় আছে, হাদিসের ভিতরে আসছে যে মান লা ইয়াশকুরুন নাস লা ইয়াশকুরুল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। আমাদের দেখা যায় যে আমরা মানুষকে শুকরিয়া আদায় করতে চাই না, এই ব্যাপারে কৃপণতা করি। কিন্তু হাদিসের ভিতরে বলা হচ্ছে যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। এজন্য মানুষ যদি আপনাকে কোনো উপকার করে, কেউ যদি উপকার করে, তাহলে তার শুকরিয়া আদায় করতে হবে, প্রতিক্রিয়া জানাতে হবে। এটার ফলে কি হবে, আল্লাহ তাআলা এই শুকরিয়া করার কারণে আল্লাহ তাআলা এটাকে পছন্দ করবেন, আর আপনার উপরে ভালো কাজ যেগুলো আছেন কিংবা বরকতময় কাজ, এগুলো বাড়িয়ে দিবেন। ভালো ভালো কাজ করার তৌফিক আপনাকে দান করবেন। তারপরে যেই রিজিক আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন এটার ভিতরে বরকত দান করবেন, বাড়িয়ে দিবেন। আরেকটা বিষয় আসছে যে শুকরিয়া আদায় করা আর আল্লাহকে স্মরণ করা, দুইটাই আল্লাহ তাআলা একটা আয়াতের ভিতরে বলছেন যে ফাযকুরুনি আযকুরুকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, আর আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, কুফরি করো না। দেখেন প্রিয় ভাইরা, এই আয়াতের ভিতরে বলা হচ্ছে যে ফাযকুরুনি আযকুরুকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদের স্মরণ করব। এখন কোন সময় স্মরণ করা? আমরা স্বাভাবিকভাবে মানুষ যেটা হয় বিপদের সময় বেশি আল্লাহকে স্মরণ করি না, বরঞ্চ সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করা। এই সর্ব অবস্থায় যদি আমরা আল্লাহকে স্মরণ করি তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। এরপরে বলা হচ্ছে যে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, কুফরি করো না। যদি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা আগেই কি বলছেন যে বাড়িয়ে দিবেন, আর কুফরি করা যাবে না। প্রিয় ভাইরা, মোট কথা হচ্ছে যে আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, মানুষের শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের ভিতরে বরকতটা বাড়িয়ে দিবেন। যেই কথাগুলো শুনলাম আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।